বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে যাও রে, আনন্দ বাজারে চলে যাও। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাস্ট ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম কলকাতার বৃন্দাবন। আপনারা অনেকে পছন্দ করেছেন, খুব ভালোবাসা দিয়েছেন ভিডিওতে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখেননি তাদেরকে বলবো এক্ষুনি ডেসক্রিপশন বক্সে যেতে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ক্লিক করে দেখে নিতে। আজকের ভিডিওতে আবারও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সদ্য উদ্বোধন হওয়া কলকাতার এক খুব সুন্দর জগন্নাথ দেবের মন্দির। এই জগন্নাথ দেবের মন্দির কলকাতার কোথায় উদ্বোধন হয়েছে, আপনারা কি করে পৌঁছবেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত তথ্য দেওয়া থাকবে ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন সময় নষ্ট না করে যাওয়া যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো আজকের গন্তব্যস্থল অর্জুনপুরের গোরক্ষবাসী রোডে অবস্থিত নবনির্মিত শ্রীক্ষেত্র অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের মন্দির। বর্তমানে দাঁড়িয়ে আছি দমদম জংশন। এখান থেকে বেরিয়ে ধরবো বাস, গন্তব্য নাগের বাজার। চলুন। তো দাঁড়িয়ে আছি দমদম জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে বেরিয়ে যে বাসগুলো নাগের বাজারের দিকে যাচ্ছে সেই বাসে উঠবো আর নাগের বাজারেই নামবো। চলুন। এই যে দমদম জংশন, সিঁড়ি দিয়ে নেমে এইদিকে যাবো। দেখতে পাচ্ছেন বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এই বাসগুলো কিন্তু নাগের বাজারের দিকে যায়। তো দাঁড়িয়ে আছি নাগের বাজার স্টপেজে। উপরে রয়েছে ফ্লাইওভার আর এটি হলো তেমাথা। এই সাইড দিয়ে আমি আসলাম, বাঁদিকে 2 মিনিট মতন হাঁটতে হবে। চলুন। তো আমি আসলাম এদিক দিয়ে, দুপা আসার পর বাঁদিকে পড়বে ব্যাংক অফ বরোদা। তার ঠিক পাশে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটার নাম হলো গোরক্ষবাসী রোড। আর রোডের একদম সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গেট করা হয়েছে, লেখা হয়েছে শ্রীক্ষেত্র শুভ প্রতিষ্ঠা দিবস। তো চলুন এদিকে যাই। এদিকেই রয়েছে আমাদের গন্তব্যস্থল অর্থাৎ আজকের মন্দির। আচ্ছা, এখানে একটা ব্যানার রয়েছে, ব্যানারে লেখা রয়েছে প্রতিষ্ঠা ক্রিয়ারম্ভ 27শে নভেম্বর থেকে 30শে নভেম্বর। এই যে নিচে লেখা রয়েছে, আর নাম দেওয়া হয়েছে শ্রীক্ষেত্র। তো চলুন এগোনো যাক। দমদম স্টেশন থেকে নাগের বাজার পর্যন্ত আসতে সময় লাগবে 10 মিনিট মতো, আর ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। এটা তখন বলা হয়নি তাই বলে দিলাম। তো রাস্তার মোড়ে মোড়ে এই ব্যানারগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। আমি আসলাম এই সাইড দিয়ে সোজা এসে সামনে পড়বে দমদম নেতাজি সংঘ। এই যে এখানে কিন্তু দুটো রাস্তা আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। আপনাদের এই সংঘের বা এই ক্লাবের ডান দিকের রাস্তাটা ধরতে হবে। ডান দিকে এসে আবার দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেল, লেখা আছে 25 নং ওয়ার্ডে আপনাকে স্বাগত। এর ঠিক বাঁ দিকের রাস্তাটা আপনাদের ধরতে হবে। এই যে মানে আমার ডান দিক হয়, এদিক দিয়ে ডান দিক হবে, কিন্তু এই বাস স্ট্যান্ডের বাঁ দিক হবে। চলো, আমি একটু তাড়াতাড়ি হাঁটি তাই আমার মাত্র 10 মিনিট সময় লেগেছে। তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই একটা টোটো নিয়ে নেবেন, ঠিক আছে। আর বয়স্ক আর বাচ্চা থাকলে তো অবশ্যই একটা টোটো নেবেন। তো অবশেষে পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থল অর্থাৎ অর্জুনপুরের গোরক্ষবাসী রোডে অবস্থিত শ্রীক্ষেত্র বা প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। আপনারা পুরীর জগন্নাথ মন্দির বা দীঘার জগন্নাথ মন্দিরে যেমন বিশাল বড় একটা গেট দেখেছেন, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানেও কিন্তু বেশ বড় একটা গেট তৈরি করা হয়েছে, দেখুন। আর উপরে লেখা রয়েছে শ্রীক্ষেত্র। এই যে তার উপরে বৈষ্ণব ধর্মের যে সিম্বল বা চিহ্ন সেগুলো কিন্তু রয়েছে, শঙ্খ, চক্র এবং তিলক। বেশ বড় করেছে কিন্তু। রাস্তা জুড়ে দেওয়া হয়েছে আলপনা। তো এই আলপনা কিন্তু 26 তারিখ রাতে দেওয়া হয়েছিল, আর 27 তারিখ থেকে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে। কিছু দূর আসার পরেই ঠিক ডান দিকে আপনাদের নজরে আসবে প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অপূর্ব বিগ্রহটি। এরকম একটি বেদি করে তার মধ্যে এই মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। কিছু দূর আসার পরে রাস্তার উপর দেখতে পাচ্ছেন এরকম অরেঞ্জ কালারের কাপড় দিয়ে সোজা মন্দির অবধি দেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে একটা জায়ান্ট স্ক্রিন,
এখানে বিভিন্ন যজ্ঞ বা পুজোর বিভিন্ন দৃশ্য ফুটে উঠছে। তো চলুন, সামনে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন রয়েছে, সামনে গিয়ে কথা হচ্ছে। বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও, আনন্দ বাজারে চলে। দাঁড়িয়ে আছি নবনির্মিত মন্দিরের একদম সামনে। মন্দিরটা একেবারে প্রভু জগন্নাথ দেবের মন্দির যেটি পুরীতে আছে তারই আদলে তৈরি, অর্থাৎ কলিঙ্গ স্থাপত্যশৈলীতে তৈরি হয়েছে। এটি দেখতে পাচ্ছেন মূল মন্দির, আর তার ঠিক সামনেই রয়েছে জগমোহন। মন্দিরের সামনে তৈরি করা হয়েছে একটি ভোগঘর, আর এই ভোগঘরে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে নগর কীর্তন সেই দৃশ্যটি চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর মন্দিরের ঠিক সামনেই আছে অরুণ স্তম্ভ। আর আজ যেহেতু উদ্বোধন, সেহেতু কিন্তু অনেক ভক্তের ভিড় এখানে। আর পিছনে যে মন্দিরটা দেখছেন, মন্দির বলবো না, একটা টেম্পোরারি মন্দির তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন যজ্ঞ সম্পন্ন করা হলো একটু আগে। আর মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদাই করা আছে, একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো একেবারে সঠিক সময়ে এসেছি। দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ মন্দিরের ভিতর নিয়ে যাওয়া হচ্ছে, এবার প্রতিষ্ঠা করা হবে। মন্দিরের উপরটা কিন্তু অসাধারণ করেছে। অরিজিনাল পুরীর জগন্নাথ মন্দিরে যেরকম একটা স্তম্ভ থেকে থাকে, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর তার উপরে রয়েছে একটা নীলাচক্র, দেখুন, আর তার উপরে রয়েছে ধ্বজা। শুধু তাই নয়, নীলাচক্র রয়েছে জগমোহনের এই যে স্তম্ভ তার উপরেও। আর মন্দিরের সামনের অংশে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীর একটি মূর্তি রয়েছে, আর তার চারিপাশে রয়েছে কিছু মূর্তি এরকম। আর প্রবেশদ্বারে দুপাশে রয়েছেন জয় এবং বিজয়। এখানে একটা বিষয় আমার খুব ভালো লাগলো, মন্দিরে প্রবেশ করতে হবে এই সাইড দিয়ে, আর প্রবেশ করার আগে এখানে একটা জায়গা করা আছে যেখানে পা আপনি ধুতে পারবেন। এই দেখুন, প্রভু জগন্নাথ দেবের মূর্তি ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এখন একটা পুজো হচ্ছে, তাই দুয়ার বন্ধ, যখন দুয়ার খুলবে আপনাদের দেখিয়ে দেবো। আর দিনের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে আপনাদের দেখিয়েছি, রাতের আলোয় মন্দিরটা কতটা সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো, শুধু একটু অপেক্ষা করতে হবে। চলে যাও রে আনন্দ বাজারে, চলে যাও আনন্দ বাজারে, চলে যাও, চলে যাও রে আনন্দ বাজারে, চলে যাও। তো ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 5:10, আর দাঁড়িয়ে আছি মন্দিরের একদম সামনে। অপূর্ব লাগছে, কারুকার্য আর আলোকসজ্জার মেলবন্ধন গোটা মন্দিরকে একটা অনন্য রূপ দিয়েছে। আর দেখতে পাচ্ছেন আজকেই কত ভক্তের ভিড়, লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ভিতরে প্রবেশের জন্য। আর মূল মন্দিরের সামনে রয়েছে অরুণ স্তম্ভ এবং গরুস্তম্ভ রয়েছে জগমোহনের ভিতরে। শুধু তাই নয়, মন্দিরের সামনে যে দেওয়ালগুলি রয়েছে সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু সম্পর্কিত বিভিন্ন কাহিনী এরকম ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এগুলো দেখতে পাচ্ছেন দেওয়ালের উপরে আলাদাভাবে কিন্তু মূর্তিগুলো তৈরি করা, অপূর্ব লাগছে। শুধু এখানেই নয়, এদিকেও কিন্তু রয়েছে, এই দেখুন, খুব সুন্দর লাগছে। এদিকে একটা রথ না, একটা পুরীর মন্দিরের যে চিত্র সেটি ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হলো মূল মন্দির। মন্দিরটা আগেই বললাম যে মন্দিরের সামনে আছেন মা লক্ষ্মীর একটি মূর্তি, এই যে, আর তাকে ঘিরে আছে অসংখ্য এরকম ছোটো ছোটো মূর্তি, খুব সুন্দর। আর প্রত্যেকটা মূর্তির নিচে দেওয়া হয়েছে এরকম
ফোকাস লাইট, আর তার জন্য আরও বেশি সুন্দর লাগছে। প্রবেশদ্বারের সামনে এরকম ফুলের মালা দিয়ে গোটা বিষয়টা সাজানো। আর এখানে কিন্তু সিংহ মূর্তি আছে, একটু পরে আমি আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখুন, এদিকে একজন রয়েছে আর এদিকে একজন রয়েছে, অর্থাৎ সিংহদ্বার। অপূর্ব। আর সামনে যেমনটা বললাম অরুণ স্তম্ভ রয়েছে। তো চলুন এবার একবার সামনের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দেখুন, অসম্ভব সুন্দর টাইমিংটা। আকাশে রয়েছে চাঁদ, আর ঠিক চাঁদের নিচেই অপূর্ব সুন্দর এই মন্দির। আর মন্দিরের ঠিক সামনেই আছে ভোগঘর। এই যে খুব সুন্দর। দাঁড়িয়ে আছি যে গর্ভগৃহ তার একদম সামনে, আর প্রভুকে কিন্তু রাজবেশে সাজানো হয়েছে। গর্ভগৃহের যে প্রবেশদ্বার তার সামনে উপর দিকে দেখতে পাচ্ছেন নবগ্রহের ছোট ছোট মূর্তি রয়েছে, এগুলো কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত। আর সামনে রয়েছে গরুর স্তম্ভ। জগমোহনের ভিতরে কিন্তু এখন কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, দূর থেকেই আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। এক অপূর্ব বেদির উপর প্রভু কিন্তু বিরাজ করছেন, আর প্রভুকে পুরোপুরি সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে। অপূর্ব লাগছে। এক পাশে আছেন প্রভু জগন্নাথ দেব, মাঝখানে আছেন দেবী সুভদ্রা এবং এপাশে আছেন প্রভু বলরাম। আর এপাশে দেখতে পাচ্ছেন ছোট করে শ্রী শ্রী রাধাকৃষ্ণের একটি মূর্তি রয়েছে, অপূর্ব সুন্দর, অষ্টধাতু দ্বারা খুব সম্ভবত নির্মিত। আর জগমোহন যেখানে আছে সেখানে একটি খুব সুন্দর ঝাড়বাতিও রয়েছে। আর পুরোপুরি এই যে জগমোহন দেখছেন, এটি পুরোপুরি কিন্তু এখন শ্বেত পাথর দ্বারা নির্মাণ করা হয়েছে। খুব সুন্দর লাগলো। সহজ আনন্দ বাজার, সহজ নজর খুলেছে যা। তো আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম মন্দিরের সামনে থেকে, এখন দেখাচ্ছি মন্দিরের সাইড থেকে। অপূর্ব সুন্দর কিন্তু লাগছে এই মন্দিরটা। আকারে ছোট হলেও সৌন্দর্যের দিক থেকে কিন্তু অনেকটাই বড়। দেখতে পাচ্ছেন বিকেলবেলায় যে মূর্তিগুলো দেখিয়েছিলাম এই মন্দিরের সাইডে, সেখানে কিন্তু অসংখ্য লাইট দেওয়া হয়েছে। প্রত্যেকটা মূর্তির নিচে এক একটা করে ফোকাস লাইট দেওয়া হয়েছে। আর শুধু তাই নয়, এই যে মন্দির তার নিচে কিছু মূর্তি রয়েছে, এই দেখুন, এখানেও কিন্তু ফোকাস লাইট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ভক্ত রয়েছে যারা এখন লাইন দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করছে। এই দেখুন, মন্দিরের সামনে যে ভোগঘরটা রয়েছে সেটিও কিন্তু এরকম লাইটে মুড়ে ফেলা হয়েছে, সেজন্য আরো বেশি সুন্দর লাগছে। প্রভু জগন্নাথ দেবের মুখের উপর একটা লাইট দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। আর তার নিচেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। গোটা মন্দির চত্বর একটা অনন্য রূপ নিয়েছে, দেখুন জাস্ট। রাস্তায় যে টুনি লাইটটা দেখিয়েছিলাম আপনাদের, সেটিও কিন্তু জ্বালানো হয়েছে। বিকেলে আপনাদের দেখিয়েছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বিশাল বড় মূর্তি আছে, আর সেখানেও কিন্তু খুব সুন্দর লাইট দেওয়া হয়েছে, আর অপূর্ব লাগছে। এই দেখুন, আনন্দপুর, মুকুন্দপুর এবং দমদম জয়পুরের পর এই গোরক্ষবাসী রোডে উদ্বোধন হলো প্রভু জগন্নাথ দেবের এই মন্দির। কেমন লাগলো মন্দিরটি এবং আমার উপস্থাপনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।